আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি একটি এখানে নারকেল নিয়েছি আর নারকেলটাকে ফাটিয়ে নারকেলের পানিটা আমি এখানে বের করে নিচ্ছি। নারকেলটা বেশ বড়ই ছিল, তার জন্য নারকেল থেকে অনেকটা পানি বেরিয়েছে। আর নারকেলটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই রেসিপি হলো নারকেলের আইসক্রিম। এই গরমে কিন্তু আইসক্রিম ছাড়া অন্য কিছু খেতে ভালোই লাগে না, মনে হয় সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ খালি আইসক্রিমই খেতে থাকি। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজে নারকেলের আইসক্রিম করে দেখাবো। তার জন্য আমি প্রথমে একটি নারকেল নিয়ে নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিয়েছি। আর আমি নারকেলের কিছুটা নারকেল আমি ব্লেন্ডারে এইভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর বাকিটা কুড়ে রেখেছি আইসক্রিমে দেওয়ার জন্য। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিচ্ছি কিছুটা পরিমাণে লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আমুল দুধও ব্যবহার করতে পারেন। এরপর আমি নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে দুধটাকে বলক আসা অবধি কিছুক্ষণ জাল দিতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করছি। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন। এরপর আমি এখানে দুটো এলাচ দিয়েছি, আপনারা অবশ্যই এখানে এলাচ দেবেন, তাহলে আইসক্রিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর দুধটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। এইভাবে দুধটাকে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। আর আমি দুধের মধ্যে যে এলাচ দিয়েছিলাম, এবার এই এলাচ দুটোকে আমি তুলে ফেলে দেব, নাহলে এটা আইসক্রিমে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এরপর আমি আইসক্রিমগুলোকে বসানোর জন্য এখানে কফি কাপ নিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আইসক্রিমের মোল্ডেও বসাতে পারেন। এই কফি কাপগুলোয় আইসক্রিম বসালেও কোনো অসুবিধা নেই। তো আমি কিছুটা কোরানো নারকেল প্রথমে এই কফি কাপে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে। এবং আইসক্রিমওয়ালা কাকুদের কাছে যে আইসক্রিম পাওয়া যায় তাদেরও আইসক্রিমেও এই রকমই কোরানো নারকেল দিয়ে থাকে। এরপর আমি দুধ আর নারকেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখানে। দুধের এই মিশ্রণটাকে কফি কাপের মধ্যে একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, একটু খালিও রেখে দিতে হবে, তাহলে এই আইসক্রিমগুলো বের করতে অনেক সুবিধা হবে। আমি দুধের মিশ্রণটাকে সমস্ত কফি কাপের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর আমি এখানে খবরের কাগজ দিয়ে এইভাবে এবং একটা গার্ডারের সাহায্যে মুখটাকে ভালোভাবে আটকে দেব। আপনারা যদি চান সেই ক্ষেত্রে খবরের এই কাগজের বদলে এখানে প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় সেগুলোও কেটে ব্যবহার করতে পারেন। আর এইভাবে গার্ডার দিয়ে আমি আইসক্রিমের মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি। আর এখানে একটা কাঠি নিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন স্টিকের যে কাঠিগুলো হয় সেইগুলোকে কেটে দিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করতে পারেন। এই কাঠিগুলো ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। আমি সমস্ত কাপগুলোর মুখ এইভাবে ভালোভাবে আটকে দেব গার্ডারের সাহায্যে। আশা করি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এই আইসক্রিমের মধ্যেই কাগজগুলোকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং আইসক্রিমটা ভালোভাবে জমে গেছে। আর আমি পরের দিন সকালে আপনাদেরকে আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি। দেখুন এই আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই দারুণ হয়েছিল। আশা করি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আইসক্রিমগুলো খেতে কেমন হয়েছে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।